অবিশ্বাস্য লাগলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর দাবি। ইরান নাকি প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিন ব্যবহার করে মার্কিন যুদ্ধ জাহাজে হামলার প্রস্তুতি নিচ্ছে। বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন, আর সেই প্রতিবেদন ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। আধুনিক যুদ্ধে কি এখন পানির নিচে প্রাণীরাও অংশ নেবে? প্রশ্ন উঠতেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে জানতে চাওয়া হয়, ইরানের কাছে কি সত্যি এমন কোনো ডলফিন বাহিনী আছে? তার জবাব ছিল বেশ রহস্যময়। তিনি সরাসরি বলেন, ইরানের কাছে এমন বাহিনী থাকার কোনো তথ্য তাদের হাতে নেই। কিন্তু মার্কিন নৌবাহিনীর নিজের কি প্রশিক্ষিত ডলফিন ইউনিট রয়েছে? এই প্রশ্নেরও তিনি স্পষ্ট উত্তর দেননি, বরং বলেন তিনি বিষয়টি নিশ্চিত করবেন না, আবার অস্বীকারও করবেন না। আর এতেই জল্পনা আরও বেড়ে যায়, কারণ সামরিক ইতিহাস বলছে ডলফিনকে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের ধারণা নতুন নয়। স্নায়ুযুদ্ধের সময় থেকেই সমুদ্রের এই বুদ্ধিমান প্রাণীদের নিয়ে গোপন সামরিক গবেষণা শুরু হয়েছিল। বিশেষজ্ঞদের মতে 1959 সাল থেকেই মার্কিন নৌবাহিনী ডলফিন এবং সি লায়নদের প্রশিক্ষণ দিয়ে আসছে। তাদের কাজ কি? পানির নিচে লুকিয়ে থাকা মাইন শনাক্ত করা। অবিশ্বাস্য হলেও সত্যি, ডলফিনের প্রাকৃতিক সামরিক দক্ষতা এতটাই উন্নত যে অনেক আধুনিক প্রযুক্তিও এখনো তার সমকক্ষ হতে পারেনি। মানুষ যেখানে যন্ত্র ব্যবহার করে সমুদ্রের তলদেশ স্ক্যান করে, সেখানে একটি প্রশিক্ষিত ডলফিন মুহূর্তেই বুঝতে পারে কোথায় বিপদ লুকিয়ে আছে। তবে পেন্টাগনের দাবি, যুক্তরাষ্ট্র এই প্রাণীদের কখনোই আত্মঘাতী হামলা বা কামিকাজে মিশনে ব্যবহার করেনি। অর্থাৎ তারা যুদ্ধের সরাসরি অস্ত্র নয়, বরং সহায়ক মাধ্যম। CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বর্তমানে মার্কিন সামরিক বাহিনী কোনো ডলফিন ব্যবহার করছে না। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, ইরান কি গোপনে এমন কিছু করছে? এখানেই আসে সবচেয়ে রহস্যময় অংশ। পুরনো কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল 2000 সালের দিকে ইরান রাশিয়ার কাছ থেকে কিছু প্রশিক্ষিত ডলফিন কিনেছিল। বিবিসির পুরনো রিপোর্টেও এই তথ্যের উল্লেখ পাওয়া যায়। তবে সেই ডলফিনগুলো এখনো জীবিত আছে কিনা তা নিয়ে রয়েছে বড় সন্দেহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান নতুন করে কোনো ডলফিন কর্মসূচি চালু করেছে এমন শক্ত প্রমাণ এখনো পাওয়া যায়নি। তাহলে এই আলোচনা হঠাৎ কেন? বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে, তখন যে কোনো অস্বাভাবিক সামরিক সম্ভাবনাই দ্রুত আলোচনায় চলে আসে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে, যেখানে বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন হয়, সেখানে সামান্য হুমকিও বৈশ্বিক উদ্বেগ তৈরি করতে পারে। আর সেই জায়গাতেই ডলফিন যুদ্ধের গল্প যেন নতুন মাত্রা যোগ করেছে। তবে বাস্তবতা হলো, আধুনিক যুদ্ধে এখন ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা আর সাইবার প্রযুক্তির যুগ চলছে। তার মাঝেও ডলফিনের নাম কেন বারবার ফিরে আসে? কারণ প্রযুক্তি যতই এগোক, প্রকৃতির কিছু ক্ষমতা এখনো মানুষের নাগালের বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, ডলফিনের প্রাকৃতিক ইকোলোকেশন সিস্টেম এতটাই নিখুঁত যে অত্যাধুনিক সামরিক যন্ত্র অনেক সময় তার কাছাকাছি যেতে পারে না। অর্থাৎ সমুদ্রের গভীরে আজও এমন এক প্রযুক্তি কাজ করছে যা মানুষ তৈরি করেনি, প্রকৃতি নিজেই তৈরি করেছে। আর সেই কারণেই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে যত আলোচনা হোক, ডলফিনের নাম এখনো সামরিক কৌশলের গোপন তালিকা থেকে পুরোপুরি হারিয়ে যায়নি। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের কাছে সত্যিই কি কোনো গোপন ডলফিন ইউনিট আছে, নাকি এটি কেবল গুজব? উত্তর যাই হোক, একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতায় এখন যুদ্ধ শুধু আকাশে বা স্থলভাগে সীমাবদ্ধ নেই, আলোচনা পৌঁছে গেছে সমুদ্রের গভীরেও। আফ্রিদা ইফরা, নিউজ 24।